এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি কেক শেয়ার করতে এসেছি। তো আমার কেক বানানো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো দোকানের 4টি কেক নিয়েছি, আপনারা চাইলে ঘরেও বানাতে পারেন চকলেট কেক। প্যাকেট থেকে সবগুলো কেক বার করে নিব। কোন প্যাকেট থেকে কেকগুলো বার করে নিয়েছি। এক এক করে কেকের নিচে যে বাটার পেপারকে ওগুলো সরিয়ে নিব। তো এক এক করে কেকের সব বাটার পেপার তুলে নিয়েছি, এখন আলতো করে সবগুলোকে ভেঙে দিব। ভেঙে একেবারে ঝুরঝুরে করে নিতে হবে। এখন আমার ঝুরঝুরা করা শেষ। কিরকম হয়েছে? তো যেই পাত্রে আমি সেট করব সেই পাত্রে একে একে করে ঢেলে নিব। গুলো কেক আমার নেওয়া হয়ে গেছে, এখন চামচের সাহায্যে চেপে চেপে একটু বসিয়ে দিব। একটু চেপে চেপে ভালো করে বসাতে হবে, তা না হলে কেক খাওয়ার সময় কেকটা ভেঙে যেতে পারে। চলে যাই, যেমন মনে করেন এখানে চিনি সিরাপটা তৈরি করব। তো পানি নিয়ে নিলাম, এখন চিনি দিয়ে দিব। হাফ কাপ পানি, 1 চামচ চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমাদের চিনি শিরাটা হয়ে গেছে। এখন ওই যে কেকটা রেখেছিলাম ওই এর উপরে দিয়ে দিব। কেকটাকে ভিজিয়ে নিব, এত ভিজানো লাগবে না, কিছুটা ভিজলেই হবে। এটা ভিজানো হয়ে গেছে, এখন চকলেট গানাশটা বানিয়ে নিব। আমার কাছে কোকো পাউডার ছিল না, এখানে ডেইরি মিল্ক দিয়েছি আর 10 টাকা দামের 1 প্যাকেট দুধ দিলে হবে, আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। এখন জল দিয়ে দিব। আপনারা চাইলে কোকো পাউডার তো ব্যবহার করতে পারেন। তো এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তো দেখুন 10 টাকা দামে 2টা ডেইরি মিল্ক নিয়েছি, এগুলো ছিঁড়ে দিয়ে দিব এতে। নাড়াচাড়া করে সবগুলো উপাদান মিশিয়ে নিব। এখন আমি চুলাতে বসিয়ে একটু ঘন করে নিব। তো এক পর্যায়ে লাড়তে লাড়তে দেখুন একটু ঘন হয়ে গেছে। দেখুন কি ঘন হয়েছে, দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা লেয়ার আরেকটার সাথে লাগছে না, তার মানে হয়ে গেছে। তো বাটিতে যে কেক রেখেছিলাম গরম অবস্থায় ঢেলে দিব, হলে হবে না। তো ফ্রিজে ঢুকিয়ে দিব, 10 মিনিটের জন্য ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর চলে আসলাম, দেখুন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে। তো দেখুন কি নরম তুলতুলে, খেতে অনেক ভালো লাগবে। আপনারা প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দিবেন।